আজকে একটা নতুন জিনিস বানাবো। এটা হচ্ছে হোয়াইট রাইস পেপার। তুমি একটু হেল্প করবে? একটা জিনিস নতুন বানাবো, আচ্ছা তুমি হেল্প করো একটু। ঠিক আছে। দেখো এটা আজকে দুটো জিনিস বানাবো, মানে বিকেলে আজকে ডিনার এটাই। ডিনার এটাই একটু ডিফারেন্ট। দেখি গ্লুটেন ফ্রি বলছে। হ্যাঁ, আমি বলছি। আজকের ব্লগটা আবার রান্নাঘর থেকে শুরু করছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে দুটো নতুন জিনিস বানাবো, চলো লেটস গেট স্টার্টেড। তোমাদের দেখাই কি কি জিনিস আমি জোগাড় করেছি আর কি বানাচ্ছি। আজকে সুব্রতকে কাজে লাগাই একটু। তুমি একটু কেটে একটাকে চারটে করে দাও। ডাবলিংস মতন বানাবো, মানে ভেতরে পুর দিয়ে আর স্টিম। বুঝতেই পারছো কি বানাচ্ছি। রান্নাঘরে অলরেডি গরম লাগছে, তাই এখানে বসে গেলাম। কিছুটা এখানে কাজ এগিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাচ্ছি। এইটা আচ্ছা, এইটা দেখো ফিলিংটা কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। ব্রেস্ট বোনলেস ছোট করে কেটে আমি বাড়িতেই করে নিই কিমা, একদম মিন্সড মিট করে নিলাম চিকেন বোনলেস দিয়ে। তার মধ্যে একটু সয়া সস, অল্প স্প্রিং অনিয়ন্স, তারপরে একটু গার্লিক, নুন, পেপার, এইসবই দেওয়া আর কি, চিলি ফ্লেক্স, এইসব দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এইগুলোকে এটার মধ্যে দেবো, কিন্তু একটু জল আনছি, আগে জলে ডুবিয়ে নরম করে তারপরে র্যাপ করতে হবে, তারপরে স্টিম করবো। জল আর তবে এই যে জল নিয়ে এসছি, একটু জলটা ভেজাও। হ্যাঁ, তাও তোমাদের দেখাই। সময় লাগবে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা তাও নরম হয়ে গেছে। এটার মধ্যে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পকেটস বানিয়ে তার মধ্যে ঢুকিয়ে দাও। আমি দেবো? হ্যাঁ, দিয়ে র্যাপ করে দাও। পানের মতো নাকি? পান যেমন খায়। দেখি ফার্স্ট টাইম করছি এটা। যা শেপ হচ্ছে না আর বলো না। ফটাফট হয়ে যাচ্ছে, একদম যেরকম চাইছি শেপ সেরকম হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট সেকেন্ডটাই বেশি ভালো হয়েছিল, জানো তো, একটু পরেই নরম হয়ে যাচ্ছে। যে ইউ ঠিক হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, বেশি ভিজিও না। এটা তো অনেক হয়ে যাবে। সেটা বলছি, আরো কতগুলি করি। হ্যাঁ, কাটি। কিন্তু কম দিতে বলছো, তাহলে একটুখানি ঠিক কেটে আছে, নাও। ঠিক আছে। দেখো আমাদের স্টিমার বসিয়ে দিয়েছি। আজকাল আমরা ইন্ডাকশনটা খুব ইউজ করছি। ঠেলার নাম বাবাজি আর কি। এতদিন ইন্ডাকশনটাকে পাত্তা দিইনি, এখন সব টেনে টেনে বের করেছি। আমার কাছে ইনফ্যাক্ট দুটো ইন্ডাকশন ছিল, একটা আমার ছেলে ইউজ করতো, সেটা দিয়ে দিয়েছিল আমাকে। সেটাকে আমি যে কাকে দিয়ে দিয়েছি, এখন যখন খুঁজছি তখন পাচ্ছি না। ইন্ডাকশন নাকি পাওয়া যাচ্ছে না, এক একটা সময় এক একজনদের লাভ। সবাই ইন্ডাকশন মানে ম্যানুফ্যাকচারিং এ লেগে পড়বে এখন, বুঝেছো? অল কোম্পানিজ এখন হিউজ ডিমান্ড। বিভিন্ন শেপের হয়েছে, কিন্তু স্টিমারে সাজিয়ে নিচ্ছি আমরা। একটু তেল লাগিয়ে নিয়েছি এটাতে, বুঝেছো, নাহলে চিপকে যাবে। হালকা একটু ব্রাশ করে নিয়েছি অয়েল, স্টিমারে বসাবো। এটা যদি ভালো হয় নেক্সট টাইম প্রন দিয়ে বানাবো, তাই তো? সুন্দর মন দিয়ে কাজ করছে, দেখো হয়ে গেছে না? পুরো কমপ্লিট, পুরো চিকেনটা ইউজ হয়ে গেছে। ঠিক আছে, দিয়ে দাও, ওটা এমনি স্টিম হয়ে যাবে। খুব জোর ধোঁয়া বেরোচ্ছে। এটা স্টিম হয়ে যাবে। এবার এটার জন্য একটা সস বানাবো। এটা স্টিম খেতে অতটা ভালো লাগবে না, সো আই উইল মেক আ সস। এই দেখো, এই সসটা বানাবো, তার জন্যে একটু সয়া সস নিয়েছি, তারপরে জল দিয়েছি। তোমরা আবার ভেবো না এতটা সয়া সস দিয়েছি। জল দিয়ে পাতলা করেছি, তার মধ্যে ক্রাশড গার্লিক, তারপরে স্প্রিং অনিয়ন্স, চিলি ফ্লেক্স, আর কি দিয়েছি? আর কিছুই দিইনি। আর একটু চিনি, ইয়েস ইয়েস, দ্যাট ইজ মাস্ট। মানে এই দেখো বিভিন্ন শেপের হয়েছে, কিন্তু হয়ে গেছে। জাস্ট 5 মিনিট স্টিম করেছি। এখান থেকেই দুজনেই খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি চলে এসো তো। ভালো হয়েছে না? ভেরি করা হচ্ছে। হুম, ভালো না?
সস লাগবে, না হলে ভালো লাগবে না। এক প্লেট খেয়ে দিলে ডিনার হয়ে গেল, হয়ে গেল। ফুল প্রোটিন ডিনার, কোনো তেল টেল নেই এখানে। No. একটা চিকেন ব্রেস্টের প্যাকেটে হাফ প্যাকেট ওই যে মিন্স মিট করে নিয়েছিলাম, আর হাফ যেটা বাকি ছিল সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার সয়া সস দিয়ে এরকম হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছি। এবার এটাতে স্প্রিং অনিয়ন্স দিয়ে আমি যেরকম করে চাইনিজ বানাই সেরকম করেই বানিয়ে ফেলবো। এটা হচ্ছে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট। সস Chinese fried rice is ready. Any good restaurant Chinese থেকে better. Just দেখো কত তাড়াতাড়ি বানালাম, ইয়াম। শুধু এটা হয়ে গেলে আর কিছু লাগে ডিনারে বলো? খেয়ে নাও গরম গরম। একটু টেস্ট করে বলি, বুঝলে? সকালবেলা লেফট ওভার ভাত দিয়ে টু গুড, বেশ ঝাল হয়েছে, অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন এই বাক্সগুলো নিয়ে বসেছি। বেশ কয়েকদিন ধরে পড়ে রয়েছে, নাইকা থেকে এসেছে। মাঝে মাঝে কি হয় বলো তো, অর্ডার করে ভুলেও যাই আমি কি অর্ডার করেছি। আনবক্সিং করছি, হাফ আনবক্সিং কিন্তু মায়া করে দিয়েছে। এই যে আমার সুবিধাই হয়, যখন নতুন বক্সগুলো আসে আমি ওর সামনে এমনি করে ফেলে দিই। অনেক সময় দাঁত দিয়ে এমনি এমনি করে কেটে দেয়, আমার কাটতে খুব সুবিধা হয়। এটা কি অর্ডার করেছি? ও ময়েশ্চারাইজার। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করেছে আগেও স্কিন কেয়ার, আমার মানে স্কিন কেয়ারের জন্য আমি শুধু এই মিনিমালিস্টের জিনিসগুলো ইউজ করি। মিনিমালিস্টের একটা টোনার, একটা সেরাম, এই যে এখন ময়েশ্চারাইজারটাও ইউজ করি, ভীষণ ভালো। এটা আমার স্যুট করে গেছে। আগে সেটাফিল ইউজ করতাম, এখন মিনিমালিস্ট, ভীষণ ভালো গো এগুলো। দাম প্রচণ্ড বেশি না। আর এটা কি অর্ডার করেছি? নিউট্রিজিনার একটা ফেস স্ক্রাব, নিউট্রিজিনার ফেস স্ক্রাব। না, এটা মায়া আনবক্সিং করেনি, এটা আমার একটু খাটতে হবে। এতে কি আছে? না, এটাও করেছে কিছুটা। ও একটা ওই মাসাবার আইলাইনার, একটা কাজলও অর্ডার করেছি, আর একটা এই আইলাইনার, লিকুইড আইলাইনার। অনেক সময় আমি উইং বানাই, মোস্ট অফ দ্য টাইম আই মেক উইং, তো আইলাইনারটা আমার লাগে। তো সেই কিরে সেই আইলাইনার, এই দুটো জিনিস কবে থেকে পড়ে আছে। আমি ভাবছি কি এসছে, কি অর্ডার করলাম কে জানে। কি হলো? কোনো কাজ করতে দাও না তুমি আমাকে। একটু আমি দরজাটা বন্ধ করেছিলাম, করে দরজার বাইরের থেকে দেখো এখন কিরকম আমার খাটের উপর এসে বসেছে। দেখাচ্ছি, দেখো কেমন এসে বসেছেন। ঘুমো ঘুমো কারো অনেক খেয়েছো, ঘুমটা পাচ্ছে, চোখটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে। এইটা এই যে আমার ছেলে গেছিল মণিপুরে ওর বন্ধুর বিয়েতে, হ্যাঁ, তখন ওই রিটার্ন গিফট দেয় না ওরা সবাইকে, যারা যারা অ্যাটেন্ড করেছে বিয়ে, তো এইটা দিয়েছিল। কি সুন্দর দেখো। না এটা না, এটা আমি কিনেছি আমার গোপালের, এত সুন্দর ম্যাচ করে গেছিলো কালারটা, আমি এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এটা আমার গোপালের জামা কিনেছিলাম আমি। এই যে একটা ওই মণিপুরি কাজের একটা স্টোল, মানে ওই কি বলে ওটাকে, না আমি স্টোল হিসেবে ইউজ করতে পারবো। কি সুন্দর এটা,
কত বড় ওড়নার মতন, একদম ওড়না। লাভলি থিং। আমার ছেলে বললো এটা আমি মেয়েদেরটা তুলে এনেছি, তোমারই কাজে লাগবে, ভালো হয়েছে। আমি খুব ভালো। এই যে, আর ওদের একটা, এটা বোধহয় ওদের ট্রেডিশনাল ব্রাইড যেরকম ড্রেস পরে ঠিক সেরকম। মা তুমি কি চাই তোমার? আচ্ছা এটা চাই, এই নাও, এই নাও, এই নাও। আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন দিস। কি সুন্দর লাগলো, এখানে আমার মেকআপের জিনিসপত্রগুলো রাখতে পারবো, স্কিন কেয়ারটা এর মধ্যে রাখবো। এ দেখো ওদের মণিপুরি ব্রাইড, কি সুন্দর না? অনেকদিন ধরে এটা রয়েছে, অথচ আমি খুলিই নি, সময় পাচ্ছি না। তুই কি বুঝিস রে? কি চাই ঢুকবে সব। কি সুন্দর ওড়না, মানে মণিপুরি কাজ করা, পুরো হ্যান্ডলুমের, পুরো 2.5 মিটারের লম্বা। সো প্রিটি এন্ড মাই ফেভারিট কালার। আমার ছেলে বুদ্ধি করে মায়ের যেটা কাজে লাগবে সেটাই তুলে, বলছে সব সাজানো ছিল, ওখান থেকেই সবাই পিক করেছে। তো আমার ছেলে বুদ্ধি করে ওইটাই মায়ের ফেভারিট কালার তুলেছে। মরনফি না কি আমি একটা নিয়েছিলাম, অনেকটা ওইরকম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।